নমস্কার এবং আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম ওয়ান্ডারফুল কিছু অঙ্কের সমাধান নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় সুদ কষার অঙ্ক। সুদ কষার অঙ্ক মাত্র একটি সূত্র প্রয়োগ করে বিভিন্ন ধরনের অঙ্কের সমাধান বের করা সম্ভব। তাহলে চলেন কথা না বলে ভিডিওর দিকে চলে যাওয়া যাক। আজকের ভিডিওটি চমৎকার একটি উদাহরণ দিয়ে শুরু করতে যাচ্ছি। দেখেন, সুদের হার শতকরা 60 টাকা হলে 650 টাকায় 6 বছরের সুদ কত? এই টাইপের অঙ্ক যখন আপনি সমাধান করবেন তখন একটি সূত্র প্রয়োজন হবে। সূত্রটা হচ্ছে আই সমান পি এন আর নিচে 100। দেখেন তো এই সূত্রটার ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা আগে আমরা জেনে নিই। আই সমান সমান কি? আই সমান সমান ইন্টারেস্ট বা সুদ, পি সমান সমান মূল টাকা বা মূলধন, এন সমান সমান বছর বা সময়, আর সমান সমান শতকরা বা পার্সেন্টেজ, আর নিচে 100 দেওয়া আছে। এই সূত্রের মাধ্যমে এই টাইপের যাবতীয় অঙ্কের সমাধান বের করা যায়। দেখেন, প্রথমে এই অঙ্কের সমাধান বের করার চেষ্টা করি। কি বলেছে? সুদের হার শতকরা 60 টাকা হলে 650 টাকায় 6 বছরের সুদ কত? দেখেন, সুদ বের করতে বলেছে। আই সমান সমান কি বলেছিলাম? সুদ বা ইন্টারেস্ট। তাহলে আয়ের মানটা বের করতে হবে। আই লিখে নিলাম সমান সমান পি সমান সমান কত আছে? 650 টাকা। 650 কি? মূল টাকা বা মূলধন। এন সমান সমান কত? এন হচ্ছে সময়। সময় কত আছে? 6 বছর। আর সমান সমান কত? শতকরার হার। তাহলে পার্সেন্টেজ কত আছে? 60 টাকা হার, মানে শতকরার হার কত? 7। আর নিচে 100। এই শূন্য কাটেন, এইখানে 2 দিয়ে কাটলে 3, এইখানে হয় 5, 5 দিয়ে 65 কাটলে হয় 13, এই 3 13 39 গুণ 7, 7 আর 39 গুণ করে দিলে হয় 273 টাকা। এবারে দেখুন, অঙ্কে আমাদের কী চেয়েছিল? অঙ্কে চেয়েছিল সুদ কত। সুদের হার শতকরা 60 টাকা হলে 650 টাকায় 6 বছরের সুদ কত? 273 টাকা। এবারে যদি মনে করেন সুদ কত এটা না চেয়ে এরকম চাইতো সময় কত, তাহলে আপনারা কিভাবে সমাধান বের করতেন? তাহলে চলেন আরেকটি উদাহরণ দেখে আসা যাক। এবারে আমরা সময় নির্ণয় করার জন্য আরেকটি উদাহরণে চলে আসলাম। দেখেন, এই অঙ্কটা কি বলেছে? বার্ষিক 4/25% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে? এইখানে কিন্তু আমাদের সময় বের করতেও হবে। তাহলে আমরা কি লিখব? প্রথমেই এই সূত্রটাই লিখে নেব। আই সমান পি এন আর নিচে 100। এবারে দেখেন আমাদের কি বের করতে হবে? সময়। সময় মানে কত? এন। এনের মান বের করতে হবে। দেখেন তো আয়ের মান কত দেওয়া আছে? আয়ের মান দেওয়া আছে 18। 18 কি? সুদ দেওয়া আছে, তাই আয়ের মানটা 18 লিখে নিলাম। তারপরে দেখেন পি এর মান কত দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে 96। এনের মান আমাদের বের করতে হবে, এই জন্য এনের মান এইভাবে লিখে নিলাম। তারপরে আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 25, নিচে 4। এইবারে যাবে 100। এই সংখ্যাগুলো আমরা এখন কাটাকাটি করব। দেখেন, প্রথমে একটা কাজ করে নিই। 96 গুণ এন গুণ 25 উপরে আছে, 25 উপরেই লিখে নিলাম। নিচে আছে কত? 100। আর দেখেন তো এইখানে নিচে আসে কত? 25-এর নিচে আসে কত? 4। 4টা লিখে নিলাম। আর এই সংখ্যাটা এই পাশে এসে এইখানে বসে গেল। তাহলে দেখেন তো কাটাকাটি করলে কত হয়? 25 আর 100 কাটলে হয় 4। এই 4 দিয়ে 96কে কাটলে কত হবে? 24 হয়। এবারে 2 দ্বারা 4কে কাটলে 2, এইখানে হয় কত? 24। 24 কাটলে হয় 12। আবার 2 দিয়ে 12কে কাটবো, 12কে কাটলে হয় 6। 6 দিয়ে 18কে কাটলে হয় 3। তাহলে সময় হবে কত? 3 বছর। এই অঙ্কের সমাধান এই সূত্র দিয়ে কিন্তু বের করা সম্ভব। এবারে যদি সময় না থেকে হার থাকে বা শতকরার হার কত, তাহলে কিভাবে সমাধান বের করবেন? চলেন আরেকটি উদাহরণ দেখে আসা যাক। শতকরা হার নির্ণয়ের চমৎকার একটি উদাহরণ চলে এসেছে। দেখুন অঙ্কটা, শতকরা বার্ষিক কত হার সরল সুদে 5 বছরে 400 টাকায় 140 টাকা সুদ হবে? এই অঙ্কের সমাধান একই সূত্র দিয়ে করা সম্ভব। সূত্রটা কি? আই সমান সমান উপরে পি এন আর নিচে
100। দেখুন তো এখানে আয়ের মান কত দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে 140। তারপরে পি এর মান কত দেওয়া আছে 400। আর এর মান আমাদের বের করতে হবে, তাই 8টা লিখে নিলাম। আর এন সমান সমান কত দেওয়া আছে 5 বছর, নিচে 100। এবারে কাটাকাটি করুন, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিলাম। দেখেন উপরে আছে 4 গুণ 8 গুণ 5, আর নিচে চলে যাবে কত 140। 5 দিয়ে 140কে কাটলে কত হয়, 10কে কাটলে হয় 2, থাকে 40, 5 আটা 40। 5 দিয়ে 140কে কাটলে হয় 28, আর 4 দিয়ে যদি 28কে কাটি 4 সাথে 28, তাহলে শতকরার হার কত 7% বা 7%। দেখেন কত সহজে এই অঙ্কের সমাধান বের করা যায়। বছর এবং মাস দিয়ে যদি একটি অঙ্ক থাকে তাহলে কিভাবে সময় নির্ণয় করবেন, তাহলে চলুন আরেকটি উদাহরণ দেখে আসা যাক। উপরের এই উদাহরণটি লক্ষ্য করি। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ কত। এখানে কিন্তু 2 বছর 4 মাসের কথা বলা হয়েছে। তাহলে আমরা কি করব, দেখেন শর্টকাট টেকনিকে কিভাবে সমাধান বের করি। প্রথমে কি করব, আই সমান পি এন আর নিচে 100, এই সূত্রটা লিখে নিলাম। এবারে আমাদের বের করতে হবে মানগুলো। দেখেন পি এর মান দেওয়া আছে 720, সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে 2 বছর 4 মাস। 2 বছর 4 মাস মানে কত, দেখেন তো 2 বছর মানে 12 মাসে 1 বছর, তাহলে 2 বছর মানে 12 12 24, আর এইখানে আরও যোগ করতে হবে কত 4 মাস, তাহলে হবে কত 28 মাস। তাহলে সময় আসবে কত 28 ভাগ 12। এইভাবে কিন্তু আমরা সময়টা বের করে নিতে পারি বা ভেঙে নিতে পারি। তারপরে 8 সমান সমান কত হবে, 8 সমান সমান 5, নিচে যাবে 100। এবারে সবগুলো সংখ্যা কাটাকাটি করার পালা। এই 0 এই 0 কেটে দেন, 5 দিয়ে 10কে কাটেন 2, 2 দিয়ে এই 72কে কাটেন হবে 36, এই 12 দিয়ে 36কে কেটে দেন হবে কত 3, এই 28 আর 3 গুণ করে দেন, 28 আর 3 গুণ করলে হবে 84 টাকা। যদি বছর এবং মাস একসঙ্গে নির্ণয় করতে বলা হয় তাহলে অবশ্যই আপনারা পারবেন। দেখেন কত সহজেই একটি মাত্র সূত্র দিয়ে আমরা 3-4 টাইপের অঙ্ক খুব অল্প সময়ে শিখে ফেললাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আসতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো শর্টকাট টেকনিকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।